আসসালামু আলাইকুম। আজকে আমরা সারাদিন কাজ করার পরে আমার মনে ছিল না আজকে যে আমার সেটারের মধ্যে ডিম যাবে। আর এই যে দেখতে পারতেছেন এগুলো হলো আমাদের বীজ ডিম। এই ডিমগুলো আমরা 6 দিন পর পর সেটারের মধ্যে দিয়ে থাকি। আমার খেয়ালই ছিল না যে আজকে আমরা সেটারের মধ্যে ডিম বসাবো। তাই আমরা তাড়াহুড়ো করে হঠাৎ আমার মনে পড়েছে যে আজকে তো 6 দিন পূর্ণ হয়ে গেছে, তাই আমার সেটারে ডিম দিতে হবে। তাই আমি দ্রুত কাজ করা শুরু করেছি। দেখতে পারতেছেন এই দিক দিয়ে আমি কেসগুলো নামিয়ে এখন ডিমগুলো বসানো শুরু করবো। এগুলো আগে পরে থেকে এই 2-3টা বেচের মধ্যে আমাদের ডিমগুলো আপনাদের দোয়া এবং ভালোবাসায় যে মুরগিগুলো ডিমও পারতেছে বেশি আর যাইতেছে সেটার মধ্যে অনেকগুলো ডিম, যাতে আমরা আপনাদেরকে বেশি করে বাচ্চা দিতে পারি ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের খামারটা যাতে আপনাদের দোয়ায় আরো উপরে যায়। খুব তাড়াহুড়া করাতে আমার বড় একটা ভাই আছে, সে আমার সাথে ডিমগুলো বাছাই করে এবং ডিমগুলোর সাথে হেল্প করেছে আমার বসানোর জন্য। তো এই দিক দিয়ে আমি ডিমগুলোর মধ্যে চিহ্ন নিয়ে দিয়েছিলাম যাতে ডিমগুলো বুঝতে পারি কোন বেসে ডিম কখন নামবে। তো আস্তে করে আমি নিচের দিক দিয়া সেটার মধ্যে ডিমগুলো রাখতেছি। সেটারটা অনেক বড় থাকায় নিচে দিক দিয়ে ডিমগুলো রাখতে খুব কষ্ট হয়ে যায়। তাও আমি আস্তে আস্তে ডিমগুলো রাখতে, যেহেতু এটা হালকা একটু সমস্যা হলেই কেসটা পড়ে যায় আঁকা বাঁকা হলে, তাই আমি সাবধানতা সহকারে ডিমগুলো বসাইতেছি সেটার মধ্যে। আর যাদের অরিজিনাল এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। টিকটকের বায়োতে আমরা এই লিঙ্কটা দিয়ে দিয়েছি যে এখানে আমাদের কল করতে পারবেন। আমাদের নাম্বারটা নিয়ে দ্রুত কল করবেন। তো আসসালামু আলাইকুম, আমাদের সেটার মধ্যে ডিমগুলো বসানো হয়ে গেছে।